এই বাড়িটি কিভাবে বানালাম সেটা দেখতে হলে ভিডিওটি স্কিপ না করে সাথে থাকুন। প্রথমেই আমি নিয়ে নিয়েছি বোর্ড, আর বোর্ডকে আমি রাউন্ড শেপ করে দুইটা একই সাইজে কেটে নিয়েছি, আর দুইটা বোর্ডকে আমি গ্লু গানের সাহায্যে একসাথে জয়েন্ট করে নিয়েছি। আর সাথে আমি ছোট কিছু পিস করে বোর্ডকে কেটে নিয়ে সেগুলোকে আমি দুইটা করে জয়েন্ট করে নিয়েছি। এগুলো দিয়ে আমি সিঁড়ি বানাবো। এখন আমি জাম্বো ক্রাফট স্টিক বা অনেকে আইসক্রিম স্টিক যে যেটাই বলে সেটাকে আমি নিয়ে নিয়েছি দরজা বানানোর জন্য। আর সাথে আমি ব্যাম্বু স্টিক বা সাসলিক স্টিক নিয়েছি দরজার চারপাশে দেওয়ার জন্য। এখন আমি সবগুলোকে একসাথে গ্লু দিয়ে সেট করে নিচ্ছি। দরজা রেডি, এখন জানালা বানানোর পালা। সেজন্য আমি ব্যাম্বু স্টিককে ছোট করে কেটে নিয়েছি চারটা। এখন আমি সেটাকে গ্লু গানের সাহায্যে একসাথে জয়েন্ট করে নিই। দরজা হয়ে গেল, জানালা পুরোপুরি হয় নাই, উপরে একটা সানসেট দিতে হবে, কারণ নয়তো বৃষ্টি আসলে ঘরে পানি ঢুকবে। তার জন্য উপরে একটা আমি সানসেট দিয়ে দিচ্ছি। আর এখন জানালার কপাট দিতে হবে। তো দুই পাশে দুইটা কপাট লাগিয়ে দিলাম। এখন আমি একটা একটু মোটা একটা প্লাস্টিক শিট নিয়েছি, সেটাকে আমি কেটে এখন আমি ঘর বানাবো। আর প্লাস্টিক শিটটাকে আমি দরজাটাকে আমি প্লাস্টিক শিটের মাঝখানে সাইজ করে কেটে নিয়েছি, যেন আমি খুব সহজেই দরজাটা পরে এখানে সেট করতে পারি। আর একইভাবে আমি জানলাটাও কেটে নেব প্লাস্টিক শিটের এখানে। এখন আমি বোর্ডটাকে হোমমেড ক্লে দিয়ে এটাকে আমি কাভার করে নিচ্ছি। এই ক্লেটা আমি বাসায় বানিয়েছি। কাভার হয়ে যাওয়ার পরে আমি ফয়েল পেপার দিয়ে ক্লেটাকে কিছুটা ট্যাপ ট্যাপ করে নিয়েছি। এখন সিঁড়িগুলাকেও আমি ক্লে দিয়ে কাভার করে নেব। এখন ঘর বানানোর পালা। তার জন্য ঘরটাকে আমি ক্লে দিয়ে পুরোটাকে কাভার করে নিব। কাভার হয়ে গেলে এখন যে ইটের যে একটা শেপ থাকে সেটাকে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন ঘরটা সেট করে নেব। এখন পুরোপুরি যেন এটা যেন একদম সেট হয়ে যায়, সেই জন্য আমি উম, পুরো চারপাশে এটাকে ক্লে দিয়ে একদম সিকিউর করে দিচ্ছি, যেন কোনোভাবে এটা না খুলে। এখন জানালাটাও আমি একইভাবে বসিয়ে নিব। পিছন সাইডটাতে আমি কিছুটা ক্লে ইউজ করবো যেন এটা না খুলে। জানালা বসানো শেষ, দরজা বসানো শেষ। কিন্তু ঘরের আসল জিনিস বাকি। সেটা কি? সেটা হচ্ছে ঘরের ছাদ। ঘরের ছাদ না থাকলে কিন্তু ঘরে থাকা যাবে না। ঘরের মেইন হচ্ছে ঘরের ছাদ। তার জন্য আমি প্রথমেই একটা জাম্বো ক্রাফট স্টিক বসিয়ে নিয়েছি, আর সেটার উপরে আমি প্লাস্টিক কেটে নিয়েছি যেন পুরোটা কাভার আপ করতে পারে। এবং কাভার দিয়ে এখন আমি মাক্সিং স্টেপ দিয়ে আটকে এখন আমি ক্লে দিয়ে পুরো ছাদটাকে আমি ঢেকে দেব। এখন ছাদটাকে কিছুটা গ্রামীণ লুক আনার জন্য আমি এই যে সোজাসুজি কিছু টান দিচ্ছি। আমি এখানে কাঠ বা খড়ি রাখার জন্য একটা জিনিস বানাচ্ছি, যেটা গ্রামের বাড়িতে থাকে, তারা রান্না করার জন্য কাঠ ব্যবহার করে। আর পাশে আমি একটা ছোট্ট মিনি একটা কুয়া বানাচ্ছি।
এখন একটা স্ট্রকে আমি কেটে গ্লু গান দিয়ে সেট করে এখন এটাকে আমি পুরো কাভার দিয়ে ক্লে দিয়ে কাভার দিয়ে একটা গাছের শেপ দিব। এখন কিছু ছোট পাতা আমি কেটে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে এটা হচ্ছে লুক। এখন কালার, প্রথমে আমি গাছটাকে কালার করে নিব। আর আমি কালার করার সময় যেটা করি সেটা হচ্ছে প্রথমে আমি একটা বেস কালার দিই, তারপর আমি ফাইনাল কালারটা করি, এতে করে আমার কাছে কালারিংটা ভালো লাগে। তো ফলও আমি দিয়ে দিয়েছি। এখন ঘরটাকে ছাদটাকেও আমি কালার করে নিচ্ছি। দরজা, এখন একবার কালার করার পরে ছাদে আমি আরেকটা কালার দিচ্ছি। সিঁড়িগুলাকেও কালার করে নিয়েছি এবং সিঁড়িগুলোর মধ্যে আমি এমন একটা ইয়ে করবো যেন কিছুটা ফাটল ধরে ফাটল ধরেছে, যেটা ওইরকম করার জন্য আমি কিছুটা ব্ল্যাক কালারের এটা দিয়ে করেছি। আর ঘরটাকে আমি হোয়াইট রেখেছি এবং হোয়াইটের মাঝখানে কিছুটা লাল রং ইউজ করেছি। আর ঘাসের টেক্সচারটা আনার জন্য এখানে লুজ কিছু আর্টিফিশিয়াল মস পাওয়া যায় গ্লু দিয়ে, সেগুলাকে আমি দিয়ে দিচ্ছি সিঁড়িতে, তারপরে উঠোনে। এখন সেই কাঠগুলো রাখার পালা, রান্নার জন্য যে কাঠগুলো ইউজ হবে সেগুলা বসিয়ে দিলাম। এখন কুয়াতে পানি তোলার জন্য তো কিছু একটা লাগবে, সেই জন্য মাঝখানে আমি একটা চেইন বসিয়ে দিচ্ছি। এই তো সবকিছু হয়ে গেল, এখন ফাইনাল লুক।